আগামী ৩ তারিখ তো আবার ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হচ্ছে। মোহনবাগানে অনেক খেলোয়াড় এই মুহূর্তে রয়েছে জাতীয় দলের, তারা ফিরে আসবে। আমার মনে হয় ওই ম্যাচটা খুব ভালো হবে। সুপার কাপের ডার্বিতে হারতে হয়েছে মোহনবাগানকে ৩-১ গোলে ইস্টবেঙ্গলের কাছে। তবে সামনে কয়েকদিনের মধ্যেই ফের একটি ডার্বি, সেক্ষেত্রে মোহনবাগান আবারও ঘুরে দাঁড়াবে। আশাবাদী প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, তিনি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। এই ফলটা আমরা ভুলে যেতেই চাই, তবে আমি ইস্টবেঙ্গলকে ছোট করছি না। ইস্টবেঙ্গল ভালো খেলেছে, ক্লিন্টনের গোল খুব ভালো হয়েছে। মোহনবাগান এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারিনি। আগামী ৩ তারিখ তো আবার ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হচ্ছে। মোহনবাগানে অনেক খেলোয়াড় এই মুহূর্তে রয়েছে জাতীয় দলের, তারা ফিরে আসবে। আমার মনে হয় ওই ম্যাচটা খুব ভালো হবে। হাবাস আমাদের দায়িত্ব নিয়েছে। হাবাস আসার পরে আমাদের দল কিভাবে মোকাবিলা করে তার দিকে নজর রাখতে হবে। তবে এই ফলাফল মোহনবাগানের প্রকৃত দলের ফলাফল নয়। আমরা যে দল বানিয়েছি, যে দলটা আমাদের আছে, আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। সেই এক্সপেরিমেন্টে আমরা সফল হইনি। আশা করি আগামী দিনে আমরা যে ঘামতিগুলো ছিল এই সুপার কাপে, সেটা আমরা পুষিয়ে দিতে পারি। স্যার, যে কথাটা হচ্ছে দলের বিদেশিদের নিয়ে পারফরমেন্স নিয়ে, তো আপনি কি মনে করেন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিছু বদল দরকার? না, আমার মনে হয় আমাদের কিছু সিনিয়র খেলোয়াড়, বিদেশি সিনিয়র খেলোয়াড়, তারা পারফরমেন্স সেইভাবে তুলে ধরতে পারছে না। এটা কোচকে ভাবতে হবে। তবে আগের কোচ ফেরান্দো সেভাবে কিছু বলেনি। হাবাস এসছে, হাবাকে দেখে নিক। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।